কিরে আতিকুল, মন খারাপ করে এটি বসে আছো কে? বন্ধু, আমি আর পারিচ্ছি না। আমি একটা মেয়ে এতই ভালোবেসে ফেলেছি যে তাকে ছাড়া আমার আর এক মুহূর্ত চলে না। বন্ধু, আমি খাইতে গেলে শুধু তাকেই ভাবি, ঘুমাইতে গেলে তাকে স্বপ্নে দেখি। আমি তাকে ছাড়া বাঁচবো না বন্ধু, তুই একটা ব্যবস্থা করে দে বন্ধু। আরে বন্ধু শান্ত হ, এতই যখন প্রেম তুমি এটাকে আমাকে একটু দেখা। এই দেখো বন্ধু, এটা আমার স্বপ্নের রাজকুমারী। আরে এই মেয়ের বাড়ি কোথায়? তোর সাথে পরিচয় হলো কিভাবে? ওর বাড়ি ঢাকায়, টিকটকে পরিচয় হয়েছে বন্ধু। সে আমাকে অনেক ভালোবাসে। তুই পাগল হয়েছিস আতিকুল? যে মেয়ে ফেসবুক আর টিকটকে নিজের দেহ প্রদর্শন করে ভিডিও বানায়, সে তোকে কিভাবে ভালোবাসবে? যার রূপ দেখার জন্য হাজার হাজার পর পুরুষ হুমড়ি খেয়ে পড়ে, যে তার অর্ধ উলঙ্গ ছবি পুরো দুনিয়াকে দেখায়, সে মেয়ে কোনোদিন একজনকে ভালো রাখতে পারে না। মনে রাখিস বন্ধু, একজন ভালো এবং রুচিশীল মেয়ে কখনো সস্তা জনপ্রিয়তার জন্য নিজের ছবি বা ভিডিও এভাবে বিলায় না। মেয়েরা হলো কমলমতি, তাদের আসল সৌন্দর্য ও সম্মান হলো পর্দায় থাকা। তুই যদি ঘর বাঁধতে চাস তাহলে তোর বাবা মাকে বল, তারা তোকে এমন জীবন সঙ্গী খুঁজে দেবে যে তোর জীবনটা গুছিয়ে দিবে। এসব অনলাইনের মায়ায় পড়ে নিজের জীবনটা নষ্ট করিস না। তুই ঠিক বলেছিস বন্ধু, আমি সস্তা আবেগের মায়ায় পড়ে ভুল সিদ্ধান্ত নিতে গিয়েছিলাম। আজ তুই আমার চোখ খুলে দিলি। ঠিক আছে বন্ধু, তোর তো মন খারাপ, চল আজকে তোকে নিয়ে ঘুরে আসি। চল। বন্ধুরা, ভালোবাসা কোনো অপরাধ নয়, কিন্তু আধুনিকতার নামে যারা নিজের সম্মান আর পর্দাকে তুচ্ছ করে সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রদর্শন করে বেড়ায়, তাদের থেকে সাবধান থাকুন। মনে রাখবেন, সস্তা জিনিসের ক্রেতা অনেক থাকলেও মূল্যবান রত্ন কিন্তু আড়ালেই থাকে। নিজের জীবনসঙ্গী নির্বাচনের আগে রূপ নয়, তার চরিত্র, পর্দার দিকে খেয়াল রাখুন। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে সিদ্ধান্ত নিন।